হাই স্টুডেন্ট, অনেকদিন বাদে দেখা। যাই হোক, দেখার ডিউরেশন বাড়ুক তাতে অসুবিধা নেই, কিন্তু যখন আসবো তখন যেন কোনো কিছু বড় সড়ো ইনফরমেটিভ নিয়ে আসতে পারি। তো সেরকম আজকে যেই বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের সাজেশন। আমাকে অনেকে কমেন্ট করেছো এবং কমেন্ট সেকশন ভরে রয়েছে যে স্যার সেকেন্ড সামেটিভ চলে এসেছে, যদি কিছু সাজেশন দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। আর যখন তোমরা বলেছো তো আমি অবশ্যই সাজেশন দেবো। আমি কালকে রাত্রিরে পুরোপুরি নিয়ে ঘাটাঘাটি করলাম, আমি ভাবলাম যে হিস্ট্রি সাজেশনটা ক্লাস টেনের আগে দিয়ে দিই, বাকি সবার হচ্ছে দিয়ে দেবো। তো দিয়ে আমি ভাবলাম যে পুরোপুরি নোট ডাউন করে নিই। নোট ডাউন করে হচ্ছে অনেকের এই সেকেন্ড সামেটিভে কি হয়, কারো এই চ্যাপ্টার আছে তো ওই চ্যাপ্টার নেই, ওই চ্যাপ্টার আছে তো সেই চ্যাপ্টার নেই, এই প্রবলেমটা রয়েছে। তো এই প্রবলেম সলিউশনের জন্য আমি করেছি কি, প্রত্যেকটা চ্যাপ্টার হিসেবে আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনগুলো করে যাও, চিন্তার কোনো কারণ নাই। আর বিষয় আর একটা যেটা তোমাদেরকে বলে দেবো, যেটা সবাই বলে না যে এটাই করো, এটাই 100%, তো এরম বিষয়টা বলবো না। এই কোশ্চেনগুলো মেনলি করে হচ্ছে তোমাদের স্কুল। স্কুল যখন কোশ্চেন পেপার করছে তো তাহলে স্কুলের একটা দায়িত্ব রয়েছে, বা স্কুলে যেই স্যার কোশ্চেন পেপার করেছে সেই স্যার তোমাকে যেই সাজেশনটা দেবে সেটা কিন্তু সবার প্রথম পড়বে। আর তারপরে আমি কোশ্চেন দিচ্ছি কিংবা সবাই কোশ্চেন দিচ্ছে একটা কি, যেইগুলো সব থেকে বেশি আসে এই আগের বছর তার আগের বছর এই সবের ভিত্তি করে যে সব থেকে বেশি আসছে বা কোনগুলো আসার চান্স বেশি আছে সেইগুলো দিচ্ছি। তো এই সাজেশনটা তো করবেই, আর এর সঙ্গে তোমার স্যার যেই সাজেশনটা দিয়েছে সেটাকে ভুলেও বাদ দেবে না। যদি কেউ বলে বাদ দিতে তাহলে তার কথাও শোনো না। এটা আমি তোমার ভালোর জন্য বললাম। তো চলো, মেন বেশি দেরি না করে সরাসরি যাওয়া যাক যে আজকের মেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি রয়েছে। যদি আমরা বলি এইখানের মধ্যে, চলো আমি নোট ডাউন করেছি। 1857-এর বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? এটা যুক্তি সহ আলোচনা করো। 4 নম্বর হিসেবে করবে। আর হচ্ছে তোমাদের এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি মহাবিদ্রোহের চরিত্র। যে দেখে নেবে, যদি আগের বারের সামেটিভ এসেছে তো তাহলে বাদ দিতে পারো, যদি না হয় তো তাহলে কোশ্চেনটা করে নিও। আর এই কোশ্চেনটা বারবার রিপিট হয়, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা করে নিও। পরের হচ্ছে কি, পরের দেখো টিকা হিসেবে চ্যাপ্টার 4 থেকে, ঠিক আছে, চ্যাপ্টার 4 থেকে টিকা হিসেবে একটা কোশ্চেন তুমি অবশ্যই করবে, সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাস। ইম্পর্টেন্ট, আনন্দমঠ উপন্যাস কে লিখেছিল মনে পড়ছে? কমেন্ট বক্সে জানো। আর সেটা কি, সেই উপন্যাসটা পড়েই মানুষের মনে কি দেশাত্মবোধ জাগতো, অর্থাৎ এই দেশের প্রতি ভালোবাসা জন্মাচ্ছে। সেটা নিয়ে আমার ডিটেলসে বলা রয়েছে, ডিটেলসে দেখা রয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন হচ্ছে চরিত্র আর তাৎপর্য দুটো কিন্তু এক। মহাবিদ্যার চরিত্রের সঙ্গে তাৎপর্য তুমি হচ্ছে লিখে রাখতে পারো। আর রেখায় ও লেখায় জাতীয়তাবোধ বলতে কি বোঝো, ছোট্ট করে করে রাখবে। যদি মহাবিদ্যার চরিত্র না আসে তখন হচ্ছে এই কোশ্চেনের দিকে হচ্ছে কনভার্ট হয়। আর তাছাড়া রয়েছে তোমাদের 19 শতককে সভা ও সমিতির যুগ বলা হয় কেন? 4 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এর মধ্যে যদি কোনো কোশ্চেন তোমাদের লাগে, যদি মনে হয় যে এই কোশ্চেনটা স্যার এক্সপ্লেন আর নোটস দিয়ে দিলে ভালো হয়, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে সেই ব্যবস্থার দিকেও এগিয়ে যাবো। আর কার কবে এক্সামের ডেট পড়েছে সেটাও কিন্তু জানিয়ে দিও। পরের কোশ্চেন হচ্ছে তোমাদের মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো? পরের কোশ্চেন কি, মহারানীর ঘোষণাপত্র বলতে কি বোঝো? 4 নম্বরে, বেশি বড় দরকার নেই। আর তোমার হচ্ছে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য একই ব্যাপার। একটা মহারানীর ঘোষণাপত্রটা পড়ে নিও, তাহলেই হচ্ছে ওইখানে দেখতে পাবে। তারপর হচ্ছে কি, ছোট্ট করে একটুখানি করে রাখবে যে তোমাদের হিন্দু মেলা, টিকা হিসেবে হিন্দু মেলা করে রাখবে। তারপরে হচ্ছে তোমাদের গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র একবার পড়লেই হয়ে যায়, না করলেও হবে, তবু হচ্ছে একটুখানি দেখে রাখবে, কিন্তু হচ্ছে হিন্দু মেলাটা একটুখানি দেখে রাখবে। আর হচ্ছে মহাবিদ্যালয়ের চরিত্র যখন পড়বে না তখনই দেখবে যে শিক্ষিত বাঙালির মনোভাব কী ছিল, মানে কি প্রথমে তারা দেখবে যে এই মহাবিদ্যালয়কে সাপোর্ট করতে গেছিল, সাপোর্ট করেছিল, দিয়ে ভেবেছিল যে তাদের চাকরি বাকরি সবকিছু হবে, জীবন সেটেল হয়ে যাবে। আর কিন্তু আফটার অল দেখলাম যে যখন মহারানী ভিক্টোরিয়ার হাতে সবকিছু চলে এলো, এখানকার মানুষজনের যেই অবস্থা ছিল সেই অবস্থায় তারা হচ্ছে পড়ে রইলো। ব্রিটিশদের উন্নতি হচ্ছে, তাদের স্যালারি বাড়ছে, কিন্তু এখানকার মানুষের ক্ষেত্রে কোনো সুবিধা তারা পাচ্ছে না। তো যাই হোক, এই শিক্ষিত বাঙালি মনোভাব 4 নম্বরে ছোট্ট একটুখানি একবার পড়লেই মনে থেকে যাবে। আমিও বারবার ডিসকাস করেছি, একটুখানি পুরোনো ভিডিও সার্চ করলে তুমি ওখান থেকে পেয়ে যাবে। তাছাড়া রয়েছে কি, বঙ্গভাষা প্রকাশিকা সভা একবার টিকা হিসেবে দেখে নিও। আর জমিদার সভা পারলে হচ্ছে দেখে নিও। জাস্ট এই কটা কোশ্চেন এই চ্যাপ্টার 4 থেকে করলেই তোমার জন্য এনাফ। আর যেগুলো ইম্পর্টেন্ট বললাম বেশি, সেগুলো একটুখানি বেশি দেখে নিও। আর স্কুলের স্যার যেই বলছে সেটা দেখে নিও, কবে তোমার এক্সাম সেটা দেখে নিও। আর যদি কিছু নোটস বা কোনো কিছুর দরকার হয়, কোন কোশ্চেনটা বুঝতে পারছো না, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি রয়েছি তোমারকে এক্সপ্লেন করে বলে দেওয়ার জন্য। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।